একটা ছোট্ট গ্রামে রাহুল নামে একটা ছেলে থাকতো। ছোটবেলা থেকেই সে ছিল সৎ এবং সরল, কিন্তু তার বন্ধুরা মাঝে মাঝে তাকে নিয়ে মজা করত। এত সত্য বললে জীবনে কিছুই হবে না, তারা বলতো। কখনো একটু মিথ্যা বললে ক্ষতি কি? একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি ঘোষণা করলেন, আমার একটি সোনার আংটি হারিয়ে গেছে, যে খুঁজে দেবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। গ্রামের অনেকেই খোঁজ শুরু করলো, কিন্তু রাহুলের বন্ধুরা ফাঁকিবাজি করার পরিকল্পনা করলো। তারা বাজার থেকে একটা পুরনো সোনার আংটি কিনে ব্যবসায়ীর কাছে নিয়ে যাবে। রাহুল শুনে বলল, এটা ভুল। আমরা মিথ্যা আংটি দিয়ে পুরস্কার নিলে সেটা চুরি করার সমান হবে। বন্ধুরা হাসলো, তুমি চিরকাল গরিবই থাকবে। কয়েকদিন পর রাহুল গ্রামের পুকুরে সাঁতার কাটতে গিয়ে কাদার নিচে চকচকে কিছু দেখতে পেল। তুলে দেখে অবাক, ওটা ঠিক ব্যবসায়ীর আংটির মতোই। সে সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর কাছে গেল। ব্যবসায়ী আংটি দেখে বিস্মিত হয়ে বললেন, এটাই আমার হারানো আংটি। ছেলে, তুমি কোথায় পেলে? রাহুল সব ঘটনা সত্যি করে বলল। ব্যবসায়ী হাসলেন, তুমি শুধু আমার আংটি ফেরাওনি, তুমি প্রমাণ করেছো যে সত্যি সবচেয়ে বড় শক্তি। এই আংটির চেয়ে আমি তোমার সততাকে বেশি মূল্য দিচ্ছি। তিনি রাহুলকে কেবল পুরস্কার দিলেন না, নিজের ব্যবসায় কাজের প্রস্তাবও দিলেন। কিছু বছরের মধ্যে রাহুল নিজের পরিশ্রম ও সততার জন্য গ্রামে সফল একজন মানুষ হয়ে উঠল। যে বন্ধুরা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন রাহুলকে সম্মান করত। রাহুল বলতো, সত্যের পথে হাঁটা প্রথমে কঠিন, কিন্তু শেষমেশ সেটাই জীবনে সবচেয়ে বড় জয় এনে দেয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই, মিথ্যার জয় সাময়িক, কিন্তু সত্যের জয় চিরস্থায়ী। যতই কষ্ট হোক, সত্যের পথ কখনো ছেড়ো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটা ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব।